আমি এখানে নতুন জয়েন করেছি, কিন্তু কিছু অনিয়ম আমার চোখে ধরা পড়েছে। আসসালামু আলাইকুম দর্শক, রাত তখন ৯টা। বাহিরে হালকা বৃষ্টি। একটি রিকশা এসে থামে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে। রিকশার পেছনে রক্তাক্ত এক তরুণ, অজ্ঞান, মাথা ফেটে গেছে। স্বজনেরা চিৎকার করে সাহায্য চাইছেন, কিন্তু চারপাশ নিস্তব্ধ। চিকিৎসকের কক্ষে তালা ঝুলছে, নার্সদের টেবিলে ধুলোর স্তর। হঠাৎ করেই দরজার পাশের গেট দিয়ে ঢোকেন একজন পরিচ্ছন্নতা কর্মী, মজনু মিয়া। হাতের ঝাঁটা নামিয়ে তিনি হাতে নেন ইনজেকশন, সেট করেন সেলাইন, প্রেসক্রিপশন লেখেন কলম দিয়ে। না, এটা কোনো নাটক নয়, বাস্তব। দর্শক, নরসিংদী সদর হাসপাতালের নামেই চলে এই মঞ্চ নাটক। আর সেই মঞ্চে প্রতিদিনই এক একটা জীবনের শেষ দৃশ্য রচিত হচ্ছে। এক অভিভাবক বলেন, আমার ছেলের মাথায় যখন সেলাই দেয় আমি বুঝি এই লোক ডাক্তার না, এটা তো ঝাড়ুদার মজনু। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। হয় তার কথায় বিশ্বাস, না হয় রক্তে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়া। ঝাড়ুদার মজনুর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ব্যাপারটি অস্বীকার করেন। কিন্তু ততক্ষণে আমাদের প্রতিনিধির কাছে ঝাড়ুদার মজনুর সমস্ত রেকর্ড চলে আসে। চলুন শুনে আসি সেই ঝাড়ুদার মজনু কি বলে। আপনি এখানে কি দায়িত্বে আছেন? মিথ্যে বলবেন না, যেই দায়িত্বে আছেন সেটা ঠিক ওইটাই বলবেন। আপনি পরিচ্ছন্নতা করবেন, পরিচ্ছন্নতা কর্মী আর ওয়ার্ড বয় এক না, তাহলে পরিচ্ছন্নতা কর্মী হয়ে আপনি এখানে এই যে হাসপাতালের যত ইমার্জেন্সি রুগী আছে, কাটা ছেঁড়া সেলাই থেকে সকল কিছু আপনি করতেছেন। আমাদের কাছে তথ্য আমি আজকে এসে আপনাকে দেখছি, বিগত সময়ের ভিডিও ফুটেজ সহ আমার কাছে আছে। তাহলে এটা কিভাবে করছেন? আপনাকে এটার অনুমতি কে দিচ্ছে? আমার অফিস থেকে দিচ্ছে, আমি তো সেলাই কাজ করি না, সেলাই কাজ করি না। দর্শক, এ তো গেল ঝাড়ুদার মজনুর কথা। আমাদের প্রতিনিধি হাসপাতালের ইনচার্জের কাছে মজনুর ব্যাপারে জানতে চাইলে তিনি সম্পূর্ণ বিষয়টি মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দেন। চলুন এবার আমরা শুনে আসি সেই দরবেশ বাবার কথা। আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মী যারা সিলে করা অধিকার না, আমাদের ব্রাদার সিস্টার আমরা একটু সিলি করি, এবং যেটা জটিল আমাদের ডাক্তার সাহেব যিনি আছে উনি দেখে, বিশেষ সমস্যা আমরা রেফার করে বা ডাক্তাররাও দেখে। পরিচ্ছন্ন কর্মীরা সিলি করা পরিচ্ছন্নতা কর্মীকে দিয়ে করাচ্ছেন, এটা যথেষ্ট প্রমাণ ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। আমরা আজকে এসেও দেখতে পেয়েছি যে পরিচ্ছন্নতা কর্মীদেরকে দিয়ে আপনারা এই সেলাই কাজগুলি করাচ্ছেন। এখন কিন্তু আমরা উনি করছি, কিন্তু আমরা ওনার দিয়ে করার অর্ডার আমরা দিই। থেকে অর্ডার বা অনুমতি না থাকলে একজন পরিচ্ছন্নতা কর্মী এখানে এই সেলাই কাজগুলো সহ জটিল কাজগুলো আমরা দেখেছি, যে হাত পা, ছোট বাচ্চাদের চোখ, এমনকি কানের সেলাই উনি করছেন। তাহলে এইটা কিভাবে এটা উনি করছি, এটা উনি বলতে পারতেন। আমি হয়তো ছিলাম না বা দেখিনি, আমাদের আমরা হয়তো উনি কোনো কারণে করছে। আমি আইসে দেখছি যে ড্রেসিং করছি না, এটা হয়তো উনি ভুলবশত করছে, মনে করা ঠিক হবে। ওনারা মনে করা ঠিক হলে আমাদেরকে বলবে, আমরা সিস্টাররা আমরা ভুলবশত তো একদিন বা 2 দিন, একবার 2বার করতে পারে, সেটা দীর্ঘদিন ধরে উনি করছেন। এবং ওনার কাছ থেকে আমরা স্বীকারোক্তি উনি বলছেন যে দীর্ঘ 30-35 বছর ধরে তিনি করছেন। সেটা প্রায় বার থেকে কি আপনারা এড়ানোর সুযোগ আছে? আমি এখানে আসছি অনেক আগে, নাগর ছিলাম। আমি এখানে আসছি, পরে আইসে দেখছি যারা এরা করে, এটা ওই
এখানের অনিয়মগুলোই আপনারা নিয়মে পরিণত করছেন। জি না, নিয়ম পরিবর্তন করে আমার ইচ্ছা না কোনো এটা এখন চাই যে এটা আমরা মানে যেটা নিয়মিত সেটা করার জন্য। দর্শক, সদ্য নিয়োগ পাওয়া হাসপাতালের এক ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। চলুন আমরা তার কথা শুনে আসি। আমি এখানে নতুন জয়েন করেছি, কিন্তু কিছু অনিয়ম আমার চোখে ধরা পড়েছে। দর্শক, স্বাস্থ্যনীতি স্পষ্ট। জরুরি বিভাগে 24 ঘন্টা থাকতে হবে প্রশিক্ষিত চিকিৎসক, অথচ সেখানে নেই কোনো চিকিৎসক, নেই নার্স, আছে শুধু অবহেলা আর অন্ধকার। একটি প্রশ্ন এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে, সরকারি টাকায় পরিচালিত এই মৃত্যু কেন্দ্রের দায় কে নেবে? এটা যেন নরসিংদীর হাসপাতাল নয়, যেন এক অদৃশ্য কসাইখানা। এখানে রক্ত ঝরে চিকিৎসার নামে, অযোগ্যতার নামে, আর সে রক্তে ধুয়ে যায় মানবিকতা। এটা কি নিছক অব্যবস্থাপনা, নাকি জেনে শুনে মৃত্যু ফাঁদে ফেলা? নরসিংদী সদর হাসপাতালের এই অনিয়ম নিয়ে কি টনক নড়বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, নাকি আরো কোনো মজনু হাতে তুলে নেবে অপারেশনের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি? আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।